দাবি আদায়ের জন্য এখনো জবির শিক্ষার্থীরা রয়েছেন রাজপথে। ইতিমধ্যে এখানে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টি উপেক্ষা করেও কিন্তু শিক্ষার্থীরা অবস্থান করছেন যমুনার প্রবেশমুখ। শিক্ষার্থীরা ইতিমধ্যে কিন্তু উত্তাল হয়ে গিয়েছে, আপনাদেরকে সরাসরি সেই চিত্রটি দেখানোর চেষ্টা করছি। তাদের যে দ্বিতীয় দাবি ছিল, সেই দাবিটি হচ্ছে জবির যে প্রস্তাবিত বাজেট দিয়েছিল সেই বাজেটটিকে কাটছাঁট না করেই কিন্তু আমরা দেখছি যে শিক্ষার্থীরা এখানে অবস্থান করছেন। তাদের যে ৩ নম্বর দাবিটি ছিল সেটি হচ্ছে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ একনেক সময় পাশ করা ও বাস্তবায়ন করা, এবং তাদের ৪ নম্বর দাবি অর্থাৎ নতুন করে যে দাবিটি গতকাল যুক্ত হয়েছে সেটি হচ্ছে শিক্ষার্থীদের উপর পুলিশের যে অতর্কিত হামলা হয়েছে সেই হামলার সুষ্ঠু তদন্ত ও দোষীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তারা কিন্তু এখানে রয়েছেন। একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, শুধু আজকে জবির শিক্ষার্থীরাই নয়, জবির যে সাবেক শিক্ষার্থী রয়েছে তারা এবং তাদের সাথে অনেকেই সংহতি প্রকাশ করে এখানে এসেছেন। একজন সাবেক শিক্ষার্থীর সাথে এখন আমরা একটু কথা বলবো। এই যে জবির শিক্ষার্থীরা তাদের যে দাবি নিয়ে এসেছেন, সেই হিসেবে সাবেক শিক্ষার্থী হিসেবে আপনাদের সংহতি কেন প্রকাশ করে তাদের সাথে? দেখুন, আমরা 2016 সাল থেকে হল আন্দোলন করছিলাম এবং সেই আন্দোলনও কিন্তু দমানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু দমাতে পারিনি, ব্যর্থ হয়েছে তারা, সেই সরকার। এরপরে আমরা দফায় দফায় আন্দোলন করেছি, হল আন্দোলন করে আমরা জমি পেয়েছি কেরানীগঞ্জে, কিন্তু অত্যন্ত দুঃখজনক ব্যাপার হলো সত্য, সেই এত বছর হয়ে গেল এখন পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় সেই অনাবাসিক বিশ্ববিদ্যালয় রয়ে গেল। শুধুমাত্র মেয়েদের জন্য একটা হল করা হয়েছে, এর বাইরে ছেলেদের জন্য কোনো বা অন্যান্য আরও যে শিক্ষার্থী রয়েছে তাদের জন্য যে আবাসন ব্যবস্থা করা জরুরি সেটার কিন্তু কিছুই করা হয়নি। এটা অত্যন্ত দুঃখজনক এবং আমাদের আন্দোলন অবশ্যই যৌক্তিক আন্দোলন। সরকারকে, অন্তর্বর্তী সরকারকে অনুরোধ করব, উপদেষ্টা মণ্ডলীতে যারা আছেন, শিক্ষা মন্ত্রণালয় সহ যারা দায়িত্বশীল পর্যায়ে রয়েছেন তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে, আমাদের দাবি থাকবে, আমাদের এই যে আন্দোলন 3 দফা আন্দোলন এখন কিন্তু 3 দফা নেই, আমাদের আন্দোলন 4 দফায় চলে গিয়েছে। কালকে আমাদের ভাইদের পুলিশ এত জঘন্যভাবে তাদের উপরে আগ্রাসন চালিয়েছে, যেটা আপনারা দেখেছেন সংবাদ মাধ্যমে প্রচারিত হয়েছে। এটা অত্যন্ত দুঃখজনক। ছাত্ররা আন্দোলন করবে যৌক্তিক দাবিতে, সেই আন্দোলনে কেন পুলিশ লাঠিচার্জ করবে, পুলিশ কেন তাদেরকে আহত করবে? শুধু তাদেরকে লাঠিচার্জই করা হয় নাই, বরং আহত তো করা হয়েছে, শিক্ষকদেরকেও রেহাই করা হয়নি। আমরা প্রাক্তন শিক্ষার্থীরা যারা রয়েছি, আমরা এই আন্দোলনের সাথে একতা পোষণ করে আজকে আন্দোলনে উপস্থিত হয়েছি। এখানে শত শত প্রাক্তন শিক্ষার্থী এসেছেন, আরও আসছেন। আমরা চাইবো অন্তর্বর্তী সরকারের বোধোদয় হোক, তারা দ্রুত সময়ের মধ্যে এই দাবিগুলো নিয়ে আলোচনা করুক, অন্যথায় আমরা রাজপথ ছাড়বো না। আমরা শিক্ষার্থীদের সঙ্গে আছি। আমরা শুনছিলাম একজন সাবেক শিক্ষার্থী, তারা কিন্তু একাগ্রতা প্রকাশ করেছেন এই আন্দোলনের সাথে, এবং তারা বলছেন যে তারাও কিন্তু এই আন্দোলনের সাথে একাগ্রতা প্রকাশ করেছেন, কেননা এই দাবি কিন্তু তারাও একসময় করেছিলেন। আমরা দেখছি যে একটি মিছিল নিয়ে শিক্ষার্থীরা চলে এসেছেন, আরও কিছু শিক্ষার্থী ইতিমধ্যে 25টি বাসে করে কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে সকল শিক্ষার্থীরা রয়েছিলেন সেই শিক্ষার্থীরা কিন্তু এসেছেন এখানে। গতকাল থেকে আজকে পর্যন্ত শিক্ষার্থীরা এখানে অবস্থান করছেন। পাশাপাশি একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, গতকাল থেকে আজ পর্যন্ত বেশ কয়েকবার এখানে বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টিকে উপেক্ষা করে কিন্তু তারা এখানে ছিলেন, এবং রাতে শিক্ষার্থীরা কিন্তু এখানে এই রাস্তার উপর শুয়েছিলেন এবং এখানে রাত কাটিয়ে দিয়েছেন, এবং আজকে সকাল থেকে কিন্তু আবারও শিক্ষার্থীরা ধীরে ধীরে এখানে আসছেন এবং গণজামায়াত হচ্ছেন ধীরে ধীরে। আমরা একজন শিক্ষার্থীর সাথে কথা বলবো যে গতকাল থেকে আজকে পর্যন্ত আপনারা বেশ কয়েকবার বৃষ্টিতে ভিজেছেন, রোদে অনেকবার আপনাদেরকে ঘামানো হয়েছে। এই যে আপনাদের যে আন্দোলন, লড়াই সংগ্রাম, সরকার আসলে কেন তাদের বোধোদয় হচ্ছে না বলে আপনার মনে হয়? শুনেন, আমরা এই যে আজকে ভিজছি, এই ভেজাটা আজকের না, এর থেকে বেশি আমাদের জগন্নাথের শিক্ষার্থীরা না খেয়ে থাকে, এর থেকে বেশি আমাদের জগন্নাথের শিক্ষার্থীরা কষ্ট করে থাকে। এই ভেজাটা আসলে কিছুই না, কারণ আপনি হয়তো জানেন কিনা জানি না, আমাদের জগন্নাথের হল নাই, একটা মাত্র হল আছে মেয়েদের হল, এবং সেখানে আমরা এক রুমে 8 জন থাকি। আমি একজন সাবেক শিক্ষার্থী, তো আমাদের সেখানে মাস্টার্সের শিক্ষার্থী থাকে, ফার্স্ট সেমিস্টারের শিক্ষার্থী থাকে, এক রুমে 8 জন থাকি আমরা, এবং আমাদের বেডগুলো এত ছোট, এত চিকন যে একজন কাত হয়ে শুইলে, একজন চিত হয়ে শুইলে নড়তে গেলে খাট থেকে পড়ে যেতে হয়, এমন অবস্থা। আর আমাদের তো ক্যাম্পাসে হল, একটা ছেলে যখন হল নাই, তার খাবারের মান নাই, সে মেসে থাকে। পুরান ঢাকার অবস্থা তো জানেনি, মেসে পানি থাকে না, গ্যাস থাকে না, কোন রকম ঝুপড়ি খড়গুলা, এই ছেলে মেয়েগুলো এখানে থাকে। জগন্নাথের গত 4 মাসে 4 জন শিক্ষার্থী সুইসাইড করছে। কেন করছে? ডিপ্রেশনে, ফাইন্যান্সিয়াল ডিপ্রেশন, মেন্টাল ডিপ্রেশন। এই যে প্রত্যেকটা স্টুডেন্টের প্রতি মাসে 8 থেকে 9 হাজার টাকা খরচ হয়,
এই জন্য প্রত্যেকটা স্টুডেন্টের 3000 টাকা করে খরচ হয়, 8 থেকে 9000 টাকা খরচ হয়। এক একটা স্টুডেন্ট 2 থেকে 3000 টাকা নামে নামমাত্র টিউশন করে। আপনার একটা টিউশনে তারা খায়, একটা টিউশনে তারা চলে, একটা টিউশনে তারা বাসা ভাড়া দেয়। এই আন্দোলন আমরা 2009 সাল থেকে করছি। 2018 সালে সাবেক সরকারের বাহিনীর সাথে জগন্নাথের খুব মারামারি হয়। মারামারিতে এত পরিমাণ মারামারি হয় যে রক্তাক্ত করে ফেলে আমাদের একটা শিক্ষক আছে নাসির স্যার, ওনার গায়ে 46টা রাবার বুলেট ঢুকছে, কিন্তু আমাদের কিছুই হয় না। আমাদের যে নতুন ক্যাম্পাস দিয়েছে সেই নতুন ক্যাম্পাসে আপনার মানে কাজ যে করে 4-5 জন শ্রমিক, সেখানে আজ 10 বছরের সীমানা প্রাচীর তৈরি করতে পারে নাই, কিন্তু সেখানে কুমিল্লা ইউনিভার্সিটি হয়ে গেছে, ঢাকা ইউনিভার্সিটি হল হয়ে গেছে। জগন্নাথ এটা কিছু করতে পারে না। এই যে আমাদের ঘাম রক্ত, সেটা আসলে কোনো মূল্য নাই। জগন্নাথ আসলে একটা অবহেলিত বিশ্ববিদ্যালয়। না হলে সরকার যায়, সরকার আছে, কেন বোঝে না? গত 8 মাস আগে আমরা যখন নাইটবার সাথে কথা বললাম, সে বললো ঠিক আছে সব হবে, কিন্তু কি হলো আর কি হচ্ছে? জগন্নাথের এই যে ঘাম বলেন, রক্ত বলেন, পানি বলেন, আসলে আমাদের আর মানুষ বলে না যে আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। আমরা ম্যাক্সিমামই সাবেক জমিয়ানরা লিভ নিয়ে চলে আসছি জাস্ট আমাদের শিক্ষার্থীদের পাশে থাকার জন্য। একটা শিক্ষার্থী রাতে বাসায় যে শান্তিতে ঘুমাবে, আমাদের ওই অবস্থা নাই। একটা মাসের টাকা না দিতে পারলে পরের মাসে বাসা থেকে বের করে দেয়। কি মেন্টাল বিষয়ে একজন শিক্ষার্থী থাকে? কি চাইছে? একটু আবাসন ফি চাইছে, নাহলে মাথায় কোথাও ঠাই চাইছে, বিরাট কিছু তো চায় নাই। এতটুকু যদি একটা সরকার যে শিক্ষার্থীদের ওপর দাঁড়িয়ে আছে, সেই সরকার যদি শিক্ষার্থীদের এতটুকু দাবি যদি না জানতে পারে, তাহলে সেই সরকারের প্রতি, সেই সিস্টেমের প্রতি জাস্ট ধিক্কার আর শেম ছাড়া কিছুই না। আমরা শুনছিলাম শিক্ষার্থীরা তাদের ক্ষোভ যাচ্ছেন। দীর্ঘদিন ধরেই কিন্তু এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়টি যখন কলেজ ছিল, কলেজের পরবর্তীতে যখন বিশ্ববিদ্যালয় হয়েছে, সেই থেকে কিন্তু শিক্ষার্থীরা তাদের বিভিন্ন দাবি দেওয়া করে আসছিল। বিশেষ করে তারা তাদের একটি ক্যাম্পাসের জন্য কিন্তু দীর্ঘদিন ধরেই আন্দোলন করে আসছিল। এবং আমরা জানি যে ইতিপূর্বে তারা কিন্তু যে সচিবালয়, সেই সচিবালয়ে গিয়েছিল এবং সেখান থেকেও কিন্তু তারা আশ্বাস পেয়ে সরে যায়। এবং পরবর্তী সময়ে তারা তাদের যে দাবি, সেই দাবি পূরণ না হওয়ার প্রেক্ষিতে তারা কিন্তু সরাসরি লং মার্চ টু যমুনা করেন এবং যমুনা অভিমুখে গতকাল 11টার দিকে তাদের নিজের ক্যাম্পাস থেকে রওনা হয়। এবং সেখান থেকে তারা যখন মৎস্য খামার যে মোড়টি রয়েছে, সেই মোড়টি যখন পার হয়, তখন তাদের উপর কিন্তু পুলিশ টিয়ার শেল, রাবার বুলেট এবং জল কামান নিক্ষেপ করে এবং তখন বেশ কিছু শিক্ষার্থী আহত হয় এবং তাদেরকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ এবং পাশাপাশি হসপিটালগুলোতে নিয়ে যাওয়া হয় এবং শিক্ষার্থীরা ক্ষোভে ফেটে পড়েন। এবং পরবর্তী সময় আমরা দেখেছি যে তারা কিন্তু একদম সেই ব্যারিকেডকে ভেঙে কাকরাইল যে মসজিদ রয়েছে, সেই মসজিদের পাশে, অর্থাৎ প্রধান উপদেষ্টার বাসভবনে ঢোকার যে প্রবেশ রাস্তাটি রয়েছে, সেই রাস্তাটিতে কিন্তু তারা এসে জমায়েত হয় এবং এখান থেকে কিন্তু তাদের যে আন্দোলন, সেই আন্দোলনটিকে চালিয়ে নিয়ে যেতে থাকে। এবং গতকাল থেকে আজ পর্যন্ত তারা এখানে অবস্থান করছেন। গতকাল বেশ কয়েকবার বৃষ্টি হয়েছে এবং আজকেও বৃষ্টি উপেক্ষা করে কিন্তু তারা এখনো রয়েছেন এখানে এবং তারা তাদের যে দাবি, সেই দাবির লক্ষ্যে অবস্থান করছেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলছে তাদের যে 3 দফা দাবি রয়েছিল, সেই 3 দফার সাথে আরো একটি দফা যুক্ত হয়েছে, অর্থাৎ শিক্ষার্থীদের উপরে গতকাল যে পুলিশ যে হামলা চালিয়েছে, সেই হামলার বিচারের দাবিটিকেও কিন্তু তারা এখানে যুক্ত করেছেন। এখানে অসংখ্য শিক্ষার্থী রয়েছেন, সাবেক এবং বর্তমান। একজন শিক্ষার্থীর সাথে একটু কথা বলবো। আপনি সাবেক না বর্তমান? আমি বর্তমান শিক্ষার্থী। এই যে আপনাদের দীর্ঘদিন ধরে দাবি, এর আগে আপনারা সচিবালয়ে গিয়েছিলেন এবং পরবর্তী সময়ে যমুনা, আসলে এই যে দীর্ঘদিন ধরে আপনাদের আন্দোলনটা আসলে মেনে না নেওয়ার কারণ কি মনে করেন? সেই সাথে গতকাল একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, সেই ক্ষেত্রে শিক্ষার্থীদের অবস্থান কি? এখন অতীতে কি হয়েছে আমরা এগুলো নিয়ে কথা বলতে চাচ্ছি না, কারণ আমাদের 20 বছর ধরে এভাবে ঘোরানো হচ্ছে। এর পিছনে যে কি কারণ আছে এটা প্রত্যেকটা জবিয়ান খুব ভালো করে জানে এবং দেশবাসীও খুব ভালো করে বুঝতে পারছে, কিন্তু এটার বিষয়ে আমরা সেভাবে বলতে চাচ্ছি না। কিন্তু এখন আমাদের সরকার পরিবর্তন হয়েছে এবং সরকার পরিবর্তন হওয়ার পরে এই যে আন্দোলন করে, এখানে কি আমাদের অবদান ছিল না? এরপরে এসেও যদি আমরা আমাদের যৌক্তিক দাবিগুলো আদায় করতে না পারি, তাহলে তো আমাদের জন্য সমস্যা হয়ে যায়। আমরা মাত্র 3টা দাবি নিয়ে এসেছি এবং আপনারা বলুন এই দাবি কি অযৌক্তিক ছিল? আমাদের আবাসন ব্যবস্থা কি প্রয়োজন নয়? একটা বিশ্ববিদ্যালয়ে যেখানে এতগুলো শিক্ষার্থীর অবস্থান, প্রায় প্রত্যেকটা শিক্ষার্থী মধ্যবিত্ত পরিবার থেকে এখানে অবস্থান করছে, কিন্তু তাদের থাকার ব্যবস্থা নেই। আমাদের মেয়েদের হল মাত্র একটা, যেখানে একটা রুমে আমরা 8 জন থাকি। 4 জনের জন্য ব্যবস্থা করা হলো, 8 জন একসাথে থাকতে হয় এবং একটা বেড, সিঙ্গেল বেড আমাদের 2 জন করে শেয়ার করতে হয়। এই যে এমন একটা খারাপ পরিস্থিতির মধ্যে, এবং ছেলেদের জন্য কোনো হলই নাই। আমার ভাইয়েরা এখানে আসে, এক একজন 2-3টা করে টিউশন করে। একটা মানুষ যদি দিনে 2-3টা
ঘন্টা করে টিউশন করাই, তার নিম্নতম 6 ঘন্টা চলে যায়। এই 6 ঘন্টা চলে যাওয়ার পরে সে কিভাবে পড়াশোনা করতে পারে? তো আমাদের যে যৌক্তিক দাবিগুলো আমরা চাচ্ছি, আমাদের যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়া হোক, এবং আমরা যতক্ষণ পর্যন্ত না এই দাবি মানা হচ্ছে, আমরা কালকেও অবস্থান করছি এবং আজকে পর্যন্ত আমরা অবস্থান কর্মসূচি চালাবো, এবং যতক্ষণ পর্যন্ত না দাবি আদায় হবে আমরা এখান থেকে যাচ্ছি না। কারণ এর পূর্বেও আমাদেরকে বারবার বলা হয়েছে আমরা আলোচনায় বসবো, আমরা আলোচনায় বসবো। আর কত আলোচনা হবে? আলোচনা 20 বছর ধরে হচ্ছে, আমরা আর কোনো আলোচনায় বসতে চাই না। আমরা আমাদের সমাধান চাই, আমাদের দাবি আদায় করতে চাই, তারপরে আমরা এখান থেকে যাব। আমরা শুনছিলাম শিক্ষার্থীরা বলছেন তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের যে রাজপথে অবস্থান, এটির যে পরিবর্তন সেটি কিন্তু হবে না। এবং আমরা দেখছি যে গতকাল থেকে আজ পর্যন্ত কিন্তু শিক্ষার্থীরা রয়েছেন পুরো কাকরাইল জুড়ে। এবং আমরা এখানে আরো একজন শিক্ষার্থীর সাথে একটু কথা বলে জানার চেষ্টা করব যে গতকাল থেকে আজ পর্যন্ত আপনি এখানে রয়েছেন কিনা, এবং আজকে অনেক শিক্ষার্থী দেখছি নতুন করে আসছেন আপনাদের সাথে যোগ দেওয়ার জন্য, সাবেক এবং পুরাতন, এই বিষয়টি কিভাবে দেখছেন? দেখেন, বিষয়টা হচ্ছে যদি একটু ক্লিয়ার করতে চাই, আমরা এই আন্দোলনটা আপনাদের আজকে নতুন না, আমরা এর আগেও প্রায় 3-4 আন্দোলন করা হয়েছে আমাদের। আমরা ইউজিসি পর্যন্ত আসছি, সচিবালয়ে আসছি। এর আগে যখন নাহিদ ভাই উপদেষ্টা ছিল, নাহিদ ভাই আমাদেরকে আশ্বস্ত করছে যে আমাদের দাবিগুলো মেনে নেওয়া হবে। এখন নাহিদ ভাই উপদেষ্টা থেকে চলে গেছেন, এখন আমাদের দাবিগুলো কোনোভাবে মানে আমরা ফলপ্রসূ কিছু পাই নাই। এরপর হচ্ছে আমাদের বাইরে আমরা আবার আমরা অনশনে বসছি দীর্ঘদিন যাবৎ। আমরা সচিবালয়ে আসছি, ওখান থেকে আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে যে আমাদের দাবিগুলো মেনে নেওয়া হবে, আমাদের কাজগুলো সঠিকভাবেই করা হবে। দেখা গেছে আমরা এখনো কোনো মানে ফলপ্রসূ বা যেটাকে বলে মানে দর্শনার্থী বা আপনার দেখার মতো কোনো এখন কাজ আমরা এখনো পাই নাই। তো আমরা গতকালকে লং মার্চ যমুনায় আসছি, আমরা শান্তিপূর্ণভাবে এখানে আসছি, আমাদের কোনো ধরনের খারাপ কোনো ইন্টেনশনে আমরা আসি নাই। আমরা লাস্ট যমুনায় আসছি আমাদের দাবিগুলো এখানে উত্থাপন করার জন্য। তো আমাদের শান্তিপূর্ণ সমাবেশে পুলিশ হামলা করে। এরপর হচ্ছে রাত 10টা-11টার দিকে মাহফুজ ভাই আসে। মাহফুজ ভাই আসে, এখানে পুলিশে যে হামলা চালাইছে ওরা দায়ভার আমাদের শিক্ষার্থীদের উপরে চাপানোর চেষ্টা করছে। এটার পরিপ্রেক্ষিতে ছাত্ররা কেউ হয়তো একটু মোড সুইং হয়েছে বা একটু কড়া মেজাজ ছিল, দাবিতে হয়তো কেউ মাহফুজ ভাইয়ের গায়ে বোতল ছুঁড়ে মেরেছে। এটা আমরা সমর্থন করি না। তো মাহফুজ ভাইয়ের উচিত ছিল, এটা একটা পাবলিক প্লেস, এখানে আসলে অবশ্যই ওনারা সেন্টিমেন্ট শান্ত রাখা দরকার, উনি একজন দেশের দায়িত্বে আছেন। তো আর আমাদের এখন পর্যন্ত আমরা সেরকম কোনো আশ্বাস তো পাই না যে আমরা এখান থেকে চলে যাব। সেজন্য আমাদের গতকালকে আমরা বলছি আমরা এখান থেকে আমাদের একবার লিখিত আকারে আশ্বাস দেওয়া ছাড়া আমাদের সম্পূর্ণ সব কিছু কমপ্লিট না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে যাব না। আমাদের বড় ভাইরা গতকাল আমাদের সাথে সংগতি জানাইছে, এবং যারা আমাদের সাবেক শিক্ষার্থী বড় ভাইরা আছে ওনারাও বলছে যদি আমাদের দাবি মেনে নেওয়া হয় আজকে ওনারাও আন্দোলনে আসবে। তাই আমাদের আজকে এখানে অনেকেই নতুন করে আবার আসে অ্যাড হয়েছে। আমাদের আন্দোলন আমরা চলবে যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি মেনে না নেওয়া হবে। প্রত্যেকটি শিক্ষার্থী কিন্তু একই ধরনের কথা বলছেন যে তাদের উপরে দীর্ঘদিন ধরেই যে নিষ্পেষণ চালানো হচ্ছে, অর্থাৎ মানসিকভাবে তারা কিন্তু বিপর্যস্ত অবস্থায় রয়েছে। এবং আমরা দেখছি যে পুরো কাকরাইল যে মসজিদ রয়েছে সেই মসজিদের সামনে জুড়ে জবি শিক্ষার্থীদের অবস্থান। এখানটায় শিক্ষক এবং ছাত্ররা মিলে রয়েছেন। শিক্ষকরা কিছুক্ষণ আগে কথা বলেছেন, তারা বলছেন যে আমরা ছাত্রদের সাথে রয়েছি, তারা যতক্ষণ থাকবে আমরাও রাজপথে রয়েছি, কারণ আমার শিক্ষার্থীরা রাজপথে থাকবে, আমরা আসলে ঘরে থাকতে পারবো না। এই জন্য শিক্ষকরাও কিন্তু চলে এসেছেন শিক্ষার্থীদের সাথে একাগ্রতা প্রকাশ করার জন্য। আমরা দেখছি এই মুহূর্তে স্লোগানে উত্তাল হয়ে গিয়েছে পুরো যমুনার সামন পাশ, এবং এখানে শিক্ষার্থীরা যত সময় গড়াচ্ছে ততই কিন্তু এসে জমায়েত করছেন বেশি করে, এবং 25টি বাসে করে কিন্তু সকালবেলা শিক্ষার্থীরা আবার এখানে এসেছেন। সারা রাত ধরে কিন্তু বেশ কিছু শিক্ষার্থী এখানে অবস্থান নিয়েছিলেন, এবং সকাল হতেই কিন্তু অসংখ্য শিক্ষার্থী আবার এসে জমায়েত হয়েছেন এই প্রধান উপদেষ্টার বাসভবন অর্থাৎ যমুনার প্রবেশ গেটে। এই ছিল যমুনার সামনে থেকে সর্বশেষ পরিস্থিতি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম গ্লোবাল টেলিভিশনের মাধ্যমে।